আজ ৩১শে জুলাই শুক্রবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার বাংলার আকাশ থেকে কেটে গিয়েছে নিম্নচাপের প্রভাব, স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বঙ্গোপসাগর। দেশের ৪টি সমুদ্র বন্দর থেকে নামিয়ে ফেলতে বলা হয়েছে সতর্ক সংকেত। এরই মধ্যেই আগামী ২৪ ঘন্টার মধ্যেই দেশের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। অতি ভারী বর্ষণে ডুবে যেতে পারে খাল বিল, রাস্তাঘাট, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতির অবনতি। এমন পরিস্থিতি চলতে পারে টানা ৮ দিন পর্যন্ত। এছাড়াও এই মুহূর্তে দেশের আকাশে অবস্থান করছে মৌসুমী বায়ুর বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর বিভাগ সহ ভারতের আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ ৩১শে জুলাই শুক্রবার এবং আগামীকাল ১ আগস্ট শনিবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আকাশেই আংশিক পরিসরে অবস্থান করছে বৃষ্টিবলয় এর মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চল, এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, এদিকে মাদারীপুর, গৌরনদী, মাকসুদপুর, শিবচর, এদিকে বালিয়াকান্দি, পাংশা, মাগুরা, কটচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, এদিকে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগের এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগং, এদিকে রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোর আকাশেও অবস্থান করছে গভীর সঞ্চালনশীল মেঘমালা। এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের অন্যান্য জেলার আবহাওয়াগুলো গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। তবে এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে ভারী বর্ষণ শুরু হয়নি, তবে সন্ধ্যার মধ্যেই এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা এবং বজ্রবাহী মোডে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেলের মধ্যেই বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ ৯ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে সর্বোচ্চ ৯ থেকে ১০ মিলিমিটার, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে ১ থেকে ২ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ ১ থেকে ২ মিলিমিটার হালকা পরিসরে ২-১ মশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ ৪-৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আকাশেও আংশিক মেঘমালা অবস্থান করতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, সন্ধ্যার মধ্যেই দেখতে পাবো সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়ায় আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে কোথাও কিন্তু ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে না। আমরা শুধু দেখতে পাচ্ছি ঢাকা, ধামরাই, এদিকে মুন্সিগঞ্জ, এদিকে রয়েছে দীঘিনালা, খাগড়াছড়ি, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের এদিকে নওয়াবগঞ্জ, গোমাস্তুপুর অঞ্চলগুলোতে ২-১টি অঞ্চলে হালকা ভারী বর্ষণ হতে পারে। এছাড়া কিন্তু সন্ধ্যা রাতের মধ্যেই দেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। তবে আমরা দেখতে পাবো সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, চররাজিপুর, বাহাদুরবাদ, এদিকে কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে সর্বোচ্চ ৭ থেকে ৮ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে আমরা দেখতে পাবো রংপুর বিভাগের পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, এদিকে লালমনিরহাট অঞ্চলগুলোতে ২-১ মশলা বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ
শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল 1 আগস্ট সকালের মধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়ে যাবে ভারী বর্ষণ। বিশেষ করে দেখতে পাবো এদিকে পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, করণদিঘি, এদিকে কৃষ্ণগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি এদিকে জলপাইগুড়ি, এদিকে রয়েছে কোচবিহার, ধুবড়ী, তুরা, আসাম, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সকালের মধ্যেই। এছাড়াও আমরা দেখতে পাবো রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু কমে আসবে। আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যে দেখতে পাবো দক্ষিণাঞ্চলের জেলাগুলো আংশিক মেঘলা থাকলেও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে প্রিয় দর্শক আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম, উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন হতে পারে, যার প্রভাবে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই 2-1 মশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রিয় দর্শক আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং উত্তরবঙ্গ এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে দেখতে পাচ্ছি নলিতাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলৌড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, এদিকে দেখতে পাচ্ছি বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, এদিকে রংপুর বিভাগের আকাশও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে, হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী বিভাগের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে, ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু নেই। আমরা দেখতে পাবো আগামীকাল মধ্যরাতের পরপরেই উত্তরবঙ্গে শুরু হয়ে যেতে পারে ভারী বর্ষণ। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও অতি ভারী বর্ষণে দেশের আবহাওয়ায় আসতে পারে বিরাট বড় পরিবর্তন। বাড়তে শুরু করবে নদ নদীর পানি, কোথাও কোথাও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো আগামী বেশ কয়েকদিন পর্যন্ত শুধু দেশের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাবো এমন পরিস্থিতি চলতে পারে টানা 8 থেকে 9 দিন পর্যন্ত। এরপরে কিন্তু আমরা দেখতে পাবো দেশের আবহাওয়া আস্তে আস্তে আবার পরিষ্কার হতে পারে। তবে এরই মধ্যে কিন্তু আবারও বঙ্গোপসাগরে আরও একটি সিস্টেম তৈরি হতে পারে, যার প্রভাবে আবারও দেশের আকাশে কিন্তু শুরু হতে পারে ভারী বর্ষণ। তো প্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামীকাল। আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবরগুলো পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।